আমি প্রিন্স, মিরপুর আলমগীর শমশেরের নাম শুনছস? আর একমাত্র বাইক না আমি। কথাবার্তা কিন্তু ঠিকঠাক ভাবে কবি, নাহলে কিন্তু গাড়া পাগল মালা আলাম। তুমি এই ফর্মাল পোশাক পরে কই যাও? নতুন চাকরিতে জয়েন করছো নাকি? কাকা এইটা আপনি কি কইলেন? আমি মানুষের চাকরি করো, মানুষের সার ডাকো, মানুষে উল্টা আমারে সার ডাকো কাকা। ঠিক আছে, আমরা কেস উঠান না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাঁদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? ভাষা কাউকে থ্রেট দেয় না, ভাষার আওয়াজটাই একটা থ্রেট। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা দেখব সেই সব ভাইরাল অ্যাটিটিউড ডায়লগ যেগুলো রাতারাতি টিকটক কাঁপিয়ে দিয়েছিল। পলাশ থেকে নিশো প্রত্যেকের ডায়লগে এমন এক আত্মবিশ্বাস, এমন এক আগুন যা সরাসরি ছুঁয়ে যায় দর্শকের মনে। তাহলে দেরি না করে চলুন দেখে নেই টিকটকের ভাইরাল সেই তারকাদের সেরা অ্যাটিটিউড মুহূর্তগুলো। প্রথমেই রয়েছে আমাদের কাবিলা অর্থাৎ পলাশ ভাই। আপনার ভাগ্যটা খুব ভালো রে ভাইয়া, আমি কাবিলা আগের জন্য অনেক ঠান্ডা হয়ে গেছি। আমি যদি আগের মতো গরম থাকতাম এত কথা বলতাম না, ডিরেক্ট ফোন মারি দিতাম। ব্যাচেলার পয়েন্ট সিরিজে কাবিলা যেমন প্রেমে ব্যর্থ, ঠিক তেমনই অ্যাটিটিউডে মাস্টার। আমার জুতা দেখ আর তোর জুতা দেখ, আমার টি শার্ট দেখ আর তোর টি শার্ট দেখ, ব্র্যান্ডের। এরে ভাইয়া 2 দিন হচ্ছে টিএমএসে কামান তো ইয়েলে বাপ বাড়ি গেছে আমরা কেন? আমাকে সব ব্র্যান্ড লাগে না, আমরা জন্মের পর ধরিয়ে ব্র্যান্ড। এই ডায়লগগুলা টিকটকে এমন ভাইরাল হয়েছিল যে অসংখ্য ছেলেরা ভিডিও বানিয়ে লিখেছিল কাবিলা ভাই আমাদের স্পিরিচুয়াল গুরু। তার ডায়লগগুলো শুনলে আপনার শরীরের মধ্যেই একটা অ্যাটিটিউড ভাব চলে আসবে। আর জীবনে দুগা মাইয়া মানুষ আছে, আর কি আলাদা করে কোনো নেশাকরণ লাগবো? ঠিকই তো হারাদিন আর ফিনিকের মধ্যে রাই দেয়। তোর যেরকম হতে না শোকেন, আর আছে রোকেরিভা একই। এরপরে রয়েছে ব্যাচেলার পয়েন্টের পোচ মাস্টার শিমুল। আবার এই গলিতে এলো পুইটা ফালামু জায়গায় আবার কথা খবর দিয়ে দিব কইলাম। তোর মতো সিনিয়র মারি না। যার ডায়লগ থাকে ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ আগুন। ভাইয়া বাথরুম পরিষ্কার করি বলি আমি মনে করি না আমি কামেরোলা, আমি কিন্তু এই ভাড়া চালাই। আর কিন্তু ভাইয়া আরেকটা পরিচয় আছে, আমি আন্ডারওয়ার্ল্ডের ম্যানেজার প্লাস পার্টনার। এটা একটা কোম্পানি, আমরা অনলাইনে বক্সার বেচি। এই ডায়লগটা রাতারাতি টিকটকে ট্রেন্ডে চলে যায়। প্রায় হাজার হাজার ভিডিও তৈরি হয় এই ডায়লগগুলো দিয়ে। ব্যাচেলার পয়েন্টে শিমুলকে আপনার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যখন খারাপ আছিলাম তখন আমার সাথে এই যে পোলাপান পড়তো না, এইসব পোলাপানেও আপনার মতো এরকম পোস্ট মারা শিমুলের আমি শিমুল আপনার মতো বহুত ব্র্যান্ডে পৌঁছাই। নোয়াখালী তুমি ঢাকা শহরে আসছিল আমার দোকানে যান। এরপরে রয়েছে ব্যাচেলার পয়েন্টের আরে কিং পাশা ভাই মানে মারজুক রাসেল। আমার গায়ে যদি একটা ফুলের টোক্কাও লাগে তখন সবাই রে এই নোয়াখালীতে বিন্দায়, তারপরে আমি কাসিমপুর যাবো। তার চোখের দৃষ্টি, কথা বলার ভঙ্গি, এক কথায় সাইলেন্ট কিলার। ঠিক আছে, আপনি কেস উঠান না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাঁদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? ভাষা কাউরে থ্রেট দেয় না, ভাষার আওয়াজটাই একটা থ্রেট। তার ডায়লগগুলো দিয়ে যত ভিডিও হয়েছে তার বেশিরভাগই টিকটকে মিলিয়ন ভিউ পেয়েছিল। তার অ্যাটিটিউড ডায়লগগুলা শরীরের রক্ত গরম করার জন্য যথেষ্ট। আমি সাহসের ঘরে জন্মাইছি, তোর মতো পুঁটি মাছের জান নিয়ে জন্মাই নাই। সাহস তো আমারই থাকবো। এরপরে আসে হাবু ভাই। তিনি যতটা ফানি ততটাই অ্যাটিটিউডওয়ালা। বেশি বারিস না, বুঝছস? যেদিন ধরুক না জায়গায় খাইলাম। বেটা তুই জায়গায় কি খাবি? বাবা জায়গায় খেয়ালাবি না, একা দাঁড়া আছি, খানা পারলে খানা খা। মেশিনের বয় জাহাজ, হ্যাঁ কয়টা মেশিন আছে তোর কাছে? আমি যখন মেশিন বার করব না ঘুরতে বইরা দেব। ব্যাচেলার পয়েন্ট অ্যান্ড ফিমেল নাটকের অ্যাটিটিউড ডায়লগগুলো ছিল পুরাই মাথা নষ্ট করার মতন। তুই কে যে তোর ফোন দিয়ে গালি দিতে হইব? তোর তো সামনেই গালি দিতে পারি। তোর মতো ডিস্কো বাবু টাইম আমগো নাই। তার এই ডায়লগগুলো দিয়ে হাজারো ভিডিও তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াগুলোতে। আগামী 2 মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব। 2 মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব। এরপরে রয়েছে বোরহান ভাই। নাম শুনলেই মনে আসে তার পাওয়ারফুল সব ডায়লগের কথা। আমি এলাকার রানিং কমিশনার,
লোকজন তার ডায়লগে ভিডিও বানিয়ে লিখেছিল, যখন কেউ অ্যাটিটিউড দেখায় আমি তখন বলি, মামা শর্টগানটা নিয়ে আয় তো, দুইটা ফাঁকা আওয়াজ দেই। হালার পুত হাতি টুটলের মতো লোক 3টা বউ লয়ে করে, আর আমি রানিং কমিশনার, আমার জন্য একটা মেয়ে দেখতে পারোস না, আর আমার জন্য নিয়ে হোক ডিভোর্সি রাত কেন আমি এই শর্টগানটা দে তো, 2টা ফাঁকা আওয়াজ দেই। বোরহান ভাইয়ের ডায়লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। বোরহান পিরিক কিন্তু বাস করতেছে কইলাম, তোরে কিন্তু থাপড় টুপড় দিয়ে দিতে পারি। কিন্তু আপনিও তো জানেন আমি একটা সময় খুব খারাপ আছিলাম। আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি 2বার খাবাইতাম। এরপরে রয়েছে মিশু সাব্বির অর্থাৎ বডি সোহেল। ফিমেল নাটকে এবং ব্যাচেলার পয়েন্টে তার এমন কিছু ডায়লগ ছিল যেগুলো রাতারাতি টিকটকে ঝড় তুলে ফেলেছিল। আল্লাহ জানে এখন টেনশনে আছিস, ওই হালার পর বাইচা আছে না মইরা গেছে গা, যেমনে কান দিয়ে টল টল করে রক্ত পড়তেছিল। তোর যে বডি তুই যদি ঠিকঠাক মতো করে মারস, অত বাইচা থাকার কথা না, এর মধ্যে আবার হিরুনছি। ব্যাটারি গলির 2 অ্যাটিটিউড বয় ছিল বডি সোহেল অ্যান্ড ড্যান্সার শাহ আলম। এটা পোলা পাইনের আড্ডা জায়গা, পোলা পাইনের আড্ডা মারো। আমি একাই হানে খালামো, আমি একাই হানে ফাল পারো। এখানে আয়া যদি অন্য কেউ ফাল পারে, আর যদি অন্য কেউ আয়া হানে টিরিং বিরিং করে, আমি কিন্তু তুইলে আসার পারো। এটা যেই হোক বাবা। ফিমেল 4-এ আমরা অনেকেই তাকে মিস করেছি। কি হইছে বডি বুঝলাম না, তোকে কথা কথা এরকম গায়ে হাত তুলস কে? তোরা মামা ভাগ্নের কি হইছে? তোরা কি জিনিস মিনিস খাস নাকি? ফকিন্নিকর মতো জিনিস খাই না, প্রোটিন খাই শরীর বানাইছি। এরপরে রয়েছে পাবেল ভাই। তার কিছু কিছু ডায়লগ টিকটকে একদিনে 1 লক্ষের বেশি ভিডিওতে ব্যবহার হয়েছে। আই কিন্তু একটা সময় ভোলা পাইল নিয়ে ঘুরছি, অনেক গ্যাঞ্জাম করছি, এখন সবার ভালো লাগে না। আর জীবন এখন একটাই ধান্দা, খালি টাকা কামানো। একটা নিঃশব্দ আত্মবিশ্বাস যা শুধু পাবেল ভাইয়ের এক্সপ্রেশনেই সম্ভব। সরি টু সে ভাইয়া, আই ইংলিশ মিডিয়ামে না পড়লো, আই কিন্তু এডুকেটেড, ইন্টার পাস। শেষের দিকে চলে আসি সেই লিজেন্ডারি পারফর্মার আফরান নিশো। নিশোর অ্যাটিটিউড মানে ক্লাস, স্টাইল আর রহস্যের মিশ্রণ। আরে বেটা তুই বুঝলি না বেটা, দেখতে একই রকম লাগে কিন্তু আসলে মাল একরকম না। ওইটা যখন ব্র্যান্ডের জিনিস পরে হাঁটবি না, এটা ভাবই আলাদা, বুঝছ না? তার ডায়লগগুলো টিকটকে শুধু ভাইরাল না, অনেকেই নিজের জীবনের মুডে বসিয়ে দিয়েছে। জানোয়ারের বিনাশ নাই, মানে আমার বিনাশ। তো গাইস, এরা হলো সেই তারকা যাদের ডায়লগে টিকটক কেঁপে উঠেছিল। তাদের এক একটা লাইন শুধু কথায় নয়, অনুভূতিতে ছুঁয়েছিল লাখো দর্শকের মন। এদের মধ্যে কোন তারকার অ্যাটিটিউড ডায়লগ আপনার সবচেয়ে প্রিয়, কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভাইরাল ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।